চলতি আইএসএল সিজনে অলরেডি 7টা রেড কার্ড দেখে ফেলেছে ইস্টবেঙ্গল, যেখানে মোহামেডান স্পোর্টিংয়ের এগেনস্টেই এক ম্যাচে জোড়া রেড কার্ড কনসিড করে দল। মোহনবাগানের এগেনস্টে লাস্ট ম্যাচে পেনাল্টি বক্সের মধ্যে আপুইয়ার হ্যান্ডবল নিয়ে কন্ট্রোভার্সি তো এখনও চলছেই। কলকাতা ডার্বির পর থেকে তাদের এগেনস্টে রেফারিদের এমন ক্রুয়েল, আনফেয়ার আর বায়াস ডিসিশন নিয়ে ক্লাবের তরফ থেকে ডিপ কনসার্ন এক্সপ্রেস করা হয়েছে। অ্যাজ দ্য ক্লাব স্টেটেড দ্যাট আইএসএল এ তাদের সাথে রিফিউজি ক্লাবের মতো বিহেভিয়ার করা হচ্ছে। শুধু তাই না, ক্লাব থেকে আরও জানানো হয়েছে যে বিগত এক দশক ধরে আই লিগ আর আইএসএল এ এমন বায়াস ডিসিশনের ভিকটিম হয়ে আসছে তারা। অথরিটিসকে বারবার জানানো সত্ত্বেও কোনো রেজাল্ট পাওয়া যায়নি। তাই আপাতত এই সকল বিষয় নিয়ে ক্লাব থেকে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টারের ইন্টারভেনশন চাওয়া হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপুইয়ার হ্যান্ডবল নিয়ে এআইএফএফ এর চিফ রেফারিং অফিসার ট্রেভার কেটেল জানান যে রেফারি কোনোভাবেই ইস্টবেঙ্গলকে তার যোগ্য পেনাল্টি থেকে বঞ্চিত করেননি, কারণ এটা পেনাল্টিই ছিল না। তিনি জানান আপুইয়ার হাত জাস্টিফাইড পজিশনেই ছিল, বলের সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো প্রকারের মুভমেন্ট করেনি প্লেয়ার। বলটা অবশ্যই তার হাতে টাচ করেছে, কিন্তু টাচ করার সময় আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে সে হাতটা উইথড্র করার চেষ্টা করছিল। তাই এই ক্ষেত্রে কোনো রকমের ডেলিবারেট অ্যাকশন দেখা যায়নি। কেটেলের মতে এটা তার একার ডিসিশন নয়, কারেন্ট এএফসি অ্যাসেসার্স অ্যান্ড ফর্মার ফিফা ম্যাচ অফিসিয়ালসদের নিয়ে তৈরি করা কি ম্যাচ ইনসিডেন্ট রিভিউ প্যানেলের তরফ থেকে এই ডিসিশন নেওয়া হয়েছে যে দ্যাট ওয়াজ নট আ হ্যান্ডবল অ্যান্ড অফকোর্স নট আ পেনাল্টি। এবার এগুলো তো গেল ভিকটিম ইস্টবেঙ্গল আর ভিলেন এআইএফএফ এর স্টেটমেন্ট। নাও লেটস টেক আ কুইক লুক অ্যাট দ্য ফিফা রুল বুক রিগার্ডিং সাচ সিচুয়েশনস। ফিফা রুল বুকে ক্লিয়ারলি লেখা আছে যে a handball is when a player touches the ball with their hand or arm in an unnatural way. In case of আপুইয়া, মেবি তিনি ইন্টেনশনালি বলে টাচ করেননি, কিন্তু তার হাতটা যে কোনোভাবেই ন্যাচারাল পজিশনে ছিল না এটা কিন্তু পরিষ্কার। হাতটা যদি বডির কিছুটা কাছেও থাকতো তবুও তাকে একটা অ্যাডভান্টেজ দেওয়া যেত, কিন্তু হাতটা বডি থেকে অনেকটা ডিস্টেন্সে ছিল। আমরা জানি না প্যানেলে কোন কোন মেম্বার্সরা ছিলেন যারা এটাকে নট আ পেনাল্টি ডিক্লেয়ার করেছেন, কিন্তু যদি সত্যি সেটাই হয় তাহলে হয়তো ফিউচারে এমন বহু সিচুয়েশনে অ্যাডভান্টেজ দিতে হতে পারে তাদের। রেফারিদের এমন ভুলভাল ডিসিশন আজকে কিন্তু নতুন নয়। গোটা সিজনেই আমরা যথেষ্ট পুয়ার রেফারিং দেখে থাকি বাই দ্য ইন্ডিয়ান রেফারিজ, অ্যান্ড দিস ইজ আ ম্যাটার অফ বিগ কনসার্ন। ইন্ডিয়ান ফুটবলের মান বাড়াতে হলে আগে অ্যাটলিস্ট তার দেশের রেফারিদের জাজমেন্ট স্কিলের দিকে নজর দেওয়া উচিত। অন দ্য আদার হ্যান্ড, মুম্বাই সিটি এফসির এগেনস্টে হুইল চেয়ারে করে মাঠ ছাড়েন ডিফেন্ডার আনোয়ার আলী। এরপর প্র্যাকটিসে ডান পায়ে ব্যান্ডেজ নিয়ে তাকে দেখা যায়। অ্যাজ ইউজুয়ালি ডার্বিতে ছিলেন না তিনি, বাট রিসেন্ট রিপোর্টস আর সাজেস্টিং দ্যাট ডান পায়ের হাড়ে চির ধরেছে এই 24 বছর বয়সী ডিফেন্ডারের। তাই 3 সপ্তাহ মাঠের বাইরে থাকছেন তিনি। মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে কামব্যাক করতে পারেন তিনি। সো মোটামুটি সব দিক থেকেই বেশ চাপে রয়েছে মশাল বাহিনী। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর ইস্টবেঙ্গল আর রেফারির সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথেই থাকুন।